আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো লোকাল জেসন, সাথে হচ্ছে পুরোনো দিনের যে ডাটাবেসটা আমরা দেখাইছিলাম সেই ডাটাবেসটা। সো ডাটাবেস বলতে আমরা ডাটা এই অ্যারে লিস্টে যে ডাটা নিয়েছিলাম সেটা আমরা আজকে জেসনে নেব, এবং সেম কাজটা আমরা জেসন অ্যারে থেকে কীভাবে ইউজ করা যায় সেটা হিসেবে এখানে আজকে আমরা দেখব। সো শুরু করি, চলেন। সবার আগে আমরা একটা অ্যাসেট ফোল্ডার ক্রিয়েট করি। অ্যাসেট ফোল্ডার ক্রিয়েট করেন তো সবাই। অ্যাসেট ফোল্ডার, আচ্ছা। অ্যাসেট ফোল্ডার ক্রিয়েট করা হয়ে গেলে সুন্দর করে এখন আমরা একটা অ্যাসেটের জন্য নিউ ফাইলে যাব। নিউ ফাইল, আজকে নিউ ফাইলে ক্লিক করেন। ফাইলে ক্লিক করছেন? হ্যাঁ, করছি। ফাইলে একটা নাম দিবেন, যে আমি দিলাম যে ডাটা জেসন ডাটা দিলাম। আমি কি জেসন ডাটা ডট জেসন লেখেন। লিখছেন সবাই? আচ্ছা, শেষে জেসন দিলে হবে, ভেরিয়েবলের নাম শেষে জেসন। বানানি ঠিক হয়নি। আচ্ছা, লিখছেন সবার? কি এরকম আসছে? হ্যাঁ, আসলে এবার একটা কাজ করি। আমাদের জেসনের অ্যারে শুরু হয় থার্ড ব্র্যাকেট দিয়ে। দেখেন, থার্ড ব্র্যাকেট দেন, সব ইরোড চলে যাবে। গেছে? থার্ড ব্র্যাকেট দেন। এই থার্ড ব্র্যাকেট দিলে ইরোডটা চলে যাবে। বুঝছেন? থার্ড ব্র্যাকেট মানে কি? এটা একটা জেসন অ্যারে হইল। এবার অ্যারের মধ্যে অ্যারে আইটেমটা নেবেন, যার কারণে সেকেন্ড ব্র্যাকেট দিবেন। সবাই অ্যারে আইটেম হয়ে গেল। এবার অ্যারে আইটেমের মধ্যে অ্যারে এলিমেন্টের নাম দিবেন, যার কারণে ইনভার্টেড কমা দিয়ে সাপোজ দিলেন কি, আজকে আমি দিব যে আগের বারের মতো নেম, কলন দিলাম, যে এবার হচ্ছে নেমের ভ্যালুটা দিব, যে ড্যানিয়েল ডে দিলাম। তো দেওয়ার পর আর একটা নিব, যার কারণে কমা দিলাম। দেওয়ার পর আবার মনে করেন যে এলিমেন্টের নাম দিব ফার্স্টে, গত দিনের মতোই করি আর কি, সেম জিনিসটা। ফোন দিয়ে দিব কি, নাম্বার একটা দিয়ে দিব। এইটা হচ্ছে একটা অ্যারে হইলো, সিঙ্গেল অ্যারে। তো অ্যারে এলিমেন্ট হইলো, জিনিসটা বোঝেন আগে। আচ্ছা, যখন একটা অ্যারে লিস্ট এভাবে অ্যারে আইটেম বানানো হয়ে যাবে, এখন অ্যারে আইটেমগুলো কপি করাবো। যেহেতু আমরা অনেকগুলো আইটেম নিব, সো যার কারণে কপি পেস্ট করবো আর কি, সেমগুলা কপি পেস্ট করতে থাকবো। কতগুলো নিলাম, নেওয়ার পর এখন আসেন যে নামগুলো চেঞ্জ করি। তো লাস্টে আপনার নাম জানি কি? মাহমুদ। আসে না, নাম্বারও চেঞ্জ করবেন। সবই চেঞ্জ করবেন। তারপরে আপনার নাম জানি কি? ফয়সাল। সাল কত সাল? এই সাহেব ফয়সাল, তাই না? তারপর আপনার নাম আলাদা, আপনি আজাইরা এটা ইউজ করেন। তারপর এদিকে তারপর তারপর আপনার নাম কি? দেখছেন? এইরকম পাবলিক দেখছেন যে নিজে স্পেলিং করে বলে দেয়। তারপর সামিয়া।
অ্যারে লিস্ট ক্রিয়েট হয়ে সরি জেসন ফাইল ক্রিয়েট করা হয়ে গেল। সো আপনার কি ক্রিয়েট হয়েছে এখানে জেসন ফাইল সবার? আজকে আমি যেহেতু লোকাল জেসন দেখাইতেছি, সো এত বেশি এখানে ভ্যালিড ইনভ্যালিডের কিছু নাই। নেক্সট দিন আমি আপনাদের যখন দেখাবো তখন জেসনের ভ্যালিডিটি চেক করা থেকে শুরু করে সব কিছু দেখাই দিব। ক্লিয়ার? সো নেক্সট ক্লাসটা মোটামুটি বলতে পারেন যে একটু ইম্পর্টেন্ট, বাট আপনাদের নেক্সট ক্লাস কবে হবে জানেন? সোমবার। কেমন জানেন? ওকে, সবার কি জেসন ফাইল ক্রিয়েট করা হয়ে গেছে? এটা জাস্ট জেসন ফাইল ক্রিয়েট করাটা ছিল। ওকে, জেসন ফাইল ক্রিয়েট করা হয়ে গেলে আমরা লোকাল জেসন, আমি যে নতুন স্ক্রিন যেটা ক্রিয়েট করছেন সেখানে চলে যাবেন আপনারা। লোকাল জেসন এটা কি আরেকটা জেসন? না, এটা হচ্ছে জাস্ট একটা আপনার স্ক্রিন, প্রজেক্টের প্রথম স্ক্রিনটা ক্রিয়েট করছেন না, ওইটা এটা। আচ্ছা জেসন সবাই সবাই আর কি এটা ক্রিয়েট করছেন এটুকুন? আচ্ছা, সবার তো এটুকুন কাজ হয়ে গেছে তাই না? এখন সবাই একটা কাজ করি, আমাদের অ্যাসেট ফোল্ডার কি pubspec.yml এ গিয়ে বলে দিতে হয় না? তো সবাই একটু যান, যাওয়ার পর সে পুরোনো মেথডে সুন্দর মতো অ্যাসেট ফোল্ডারটা কিভাবে করে একটু করেন, করে একটু বলে দেন অ্যাসেট ফোল্ডারটা আছে এখানে, আমার করা আছে তাই আমি দেখাইলাম না। ওকে, আচ্ছা সবার হয়ে গেলে একটু pub.get এ ক্লিক করেন সবাই। আচ্ছা, সবার যখন pubspec.yml এ যদি বলে দিচ্ছেন অ্যাসেট ফোল্ডারটা, তো আমরা এখন চলে যাবো আপনাদের স্ক্রিন ডিজাইন, যেখানে আপনারা ডিজাইন করবেন। তো এখানে চলে যান সবাই। গেছেন? যাওয়ার পর একটা কাজ করবেন বিসমিল্লাহ, সেটা হচ্ছে এই প্রথম ক্লাসটা মিনিমাইজ করে দেবেন, প্রথমটা। এই যে এখানে ক্লিক করে মিনিমাইজ করে, এটা বলে দিচ্ছিলাম, করছেন? করার পর এই ওভাররাইটের নিচে স্পেস দেন। আমরা যেহেতু বাহির থেকে একটা ফাইল নিয়ে কাজ করব, যেহেতু এটা কোনো আপনার ফাইলটা টোটালি আলাদা, আমার ডাটা একটা জেসনের ডাটা, তো এই ফাইলটা নেওয়ার জন্য কিছু মেথড আছে, যেটা হচ্ছে আমরা আজকে শিখব। তো সবার আগে আমরা কাজ করব যে এই ফাইলটা নেওয়ার জন্য আমার কী কী নিতে হবে। এটা কি, আমার কি ফাইল? এটা জাস্ট একটা ফাইল যার মধ্যে আছে জেসন অ্যারে। তো আমাকে অ্যারে লিস্ট নিতে হবে না? লিস্ট নিয়ে কাজ করতে হবে না? সো আমরা আজকে ফার্স্টে লিস্ট নিব। ফার্স্টে একটু লিস্ট নেন সবাই। লিস্ট, আমি নাম দিলাম যে আমি ডাটা এক্স দিলাম, নাম দেন, একটা ইরোর দেয় দেখ, কোনো অসুবিধা নেই, ইরোর সলভ করবো আমি। বুঝছেন? বুঝছে? আজকে একটা নতুন জিনিস দেখাবো, যেহেতু আমরা এটা ডাটা নিয়ে কাজ করতেছি, সো আমরা এখন ডাটাটা নিব, এনক্রিপ্ট ডাটা ডিক্রিপ্ট করব আমরা। এটা তো ওখানে ফাইলে আছে, ফাইল থেকে আপনি ডাটাটা ইউজ করবেন, যার কারণে আপনি নেবেন হচ্ছে ফিউচার। ফিউচার নিয়েছেন? ফুটুরি, হ্যাঁ, ফিউচার নিয়ে নেন। ফিউচার নেওয়ার পর একটা থার্ড ব্র্যাকেট দেন, অ্যাঙ্গেল ব্র্যাকেট দেন। অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে বলে দেবেন যে এখান থেকে যা আসবে সব কিছু হচ্ছে স্ট্রিং। স্ট্রিং বলে দিচ্ছেন? তো এখানে আমার কাজটা কি করব, আমি জেসন ডাটাকে লোড করাবো। ওকে, সো আমি একটা মেথড নিব যে লোড জেসন ডাটা। আমি কাজটা করবো লোড জেসন ডাটা, তাই মেথডের নাম নিলাম লোড জেসন ডাটা। দিলাম, নেওয়ার পর আমার এটা কাজ করবে কিভাবে বলুন তো? এই মেথড নিলে কি করতে হয়? সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় না? এটা তো মেথডের কাজ না? এইভাবে একটা মেথড ক্রিয়েট করে না, প্রথমে নাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, পরে সেকেন্ড ব্র্যাকেট। কিন্তু হচ্ছে আমার এটা হচ্ছে যেহেতু ফিউচার নিয়েছি আমি, ডাটাটা এখানে আসবে, তো আমরা এখানে অ্যাসিঙ্ক ইউজ করতে হবে। অ্যাসিঙ্ক বা সিঙ্ক করে, সিঙ্ক অ্যাসিঙ্ক এগুলো পড়ছেন না?
হ্যাঁ সিঙ্ক আপনার ধরেন কি গুগলে জিমেইলে যে ফাইলগুলো আছে সরি মেইলগুলো আসে ফোনে কীভাবে রিট্রাইভ হয় অ্যাসিঙ্ক হয় না? ফটোসে কখনো ভিডিও আপলোড করেন বা আপলোড যখন করেন ফটোসে বা গুগল ফটোসে ড্রাইভে তখন কি সিঙ্ক হয় না? বা আপনি পাঠিয়ে দিচ্ছেন না? এবার হচ্ছে অ্যাসিঙ্ক মানে আসতেছে, সিঙ্ক দিয়ে পাঠানো যায় আর অ্যাসিঙ্ক দিয়ে নিয়ে আসা যায়। ওকে, সো নিশ্চয় এটুকুন। তো এখন যেটা কাজ করব সেটা হচ্ছে একটা ভেরিয়েবল নিব যেটাতে আমার জেসনগুলো আসবে, জেসন টেক্সট নাম আর কি। নিশ্চয় জেসন টেক্সট মর্নিং না ডে না ওকে। সো আমরা ফার্স্টে হচ্ছে কি নিব, জেসনের টেক্সট নিব, মানে জেসনগুলো টেক্সট আকারে নিব। নেওয়ার পর কি করব, আমার এটা অ্যাওয়েট নিব, মানে অপেক্ষা করবে কোন ফোল্ডার থেকে আসবে সেটার জন্য। তো কোথা থেকে অপেক্ষা করবে, রুট বান্ডেল এটা থেকে। তো এখান থেকে কি নিবে আমার বলেন তো, স্ট্রিংগুলোকে লোড করবে। সো লোড স্ট্রিং নিব। লোড স্ট্রিং নেওয়ার পর আমার এটা কোথায় ফাইলটা আছে সেটা বলে দেবো। আমার কোথায় ফাইলটা আছে, ফোল্ডারের নাম কি, অ্যাসেটস ফোল্ডারের মধ্যে কোথায় আছে আমার ফাইলটার নাম কি, জেসন ডাটা ডট জেসন। হয়ে গেছে? এইরকম করেন, এই এক লাইন লেখেন। সো এইটুকু নেওয়ার পর আমরা এবার কি করব, এটা হচ্ছে আমরা রেডি করব। সো একটা স্টেট নিব, স্টেট নেওয়ার পর সেট স্টেট নিব। সেট স্টেট নেওয়ার পর আমরা এখানে ভেরিয়েবলগুলো যা কিছু আছে সব কিছু আমরা রেডি করব। সো আমরা এখানে ডাটা এক্সটেন্সি না রেডি ডাটা নেই, যেহেতু ডাটাগুলো রেডি করব সো এখানে রেডি ডাটা হিসেবে নিলাম। তো এখানে হচ্ছে রেডি ডাটা নিলাম। রেডি ডাটা ইকুয়াল টু কী করবো, আমার অ্যারে লিস্টে যা কিছু আছে সবগুলা আমি এখানে ডিকোড করে ঢুকাই দেবো। যেহেতু এটা ফাইলটা আসলো পুরোটা স্ট্রিং আকারে, তো আমি মানে বলছি জেসন ডিকোডার বা জেসন ডিকোড যেটা, এটা নেওয়ার পর আমার এটা কই থেকে আসছে বলুন তো, এই ফাইলটার নাম কি আমার, এই ফাইলটা টোটাল হচ্ছে জেসনে ডিকোড করবে। দাঁড়ান জেসন টেক্সট জিনিসটা বোঝেন। আমার ফার্স্টে কি হইলো, এই ফাইলে যত কিছু ডাটা আছে সব আর কি স্ট্রিং আকারে এখানে ঢুকাই নিলাম জেসন টেক্সটের মধ্যে। পরবর্তীতে এই রেডি ডাটা নামে আমি একটা অ্যারে লিস্ট নিছি, যে অ্যারে লিস্টে আমি আমার জেসনের ডাটাগুলা পাস করে দিলাম সুন্দর করে, বুঝছেন? আচ্ছা, যদি আমার এখানে ডাটাটা রেডি হয় টোটালি, তখন আমার একটা রিটার্ন টাইপ দিবে, যেখানে আমার রিটার্ন হবে যে ডাটাগুলা কি হইল, তো সাকসেসফুলি গেট ডাটা দিলাম, একটা মেসেজ দিবে যদি ডাটাগুলো সব পেয়ে যায় তাহলে সাকসেসফুলি গেট ডাটাটা দিয়ে দিবে। ওকে, আর এখানে একটা ইরর দিচ্ছে এই কারণে যে এখানে ডাটাটা আসতে লেট হবে, যার কারণে লেট দিয়ে দেন সামনে, তাহলে এটা ক্লিয়ার, ইরর ক্লিয়ার। সবাই একটু ট্রাই করেন। আচ্ছা, আমাদের এখানে ডাটা এখন রেডি। সো আমরা এই ডাটাটাকে আমাদের ইউআই এর মধ্যে দেখাবো বা আমরা একটা ডিজাইন করে সেটা দেখাবো। সো আমরা চলে যাই ডিজাইনের ক্ষেত্রে। সে গতদিনের মতো আজকে হচ্ছে সেম কাজটাই করি। আসেন, অ্যাপবার নেই,
আসলে কন্ট্যাক্ট লিস্টটাই মানায় দেখাবো, কারণ আমি ডাটা তো দুইটাই নিচ্ছি আর কি, নেম আর ফোন নাম্বার। সো ওগুলা ইউজ করে এখানে দেখা দেবো। আপনাদের এত বড় লেখা লাগবে না, আপনার মনের মাধুরী মিশাই লেখেন, অসুবিধা নেই। কেন ভাই মন নাই? মন থাকলে তো মাধুরী আছে, তাহলে মধুরী আছে। আগের নাই। আচ্ছা, অ্যাপ বারে কমপ্লিট। এবার আমরা বডিতে কি করব? গতদিন যে কাজটা করছিলাম সেম কাজটাই করব। ফার্স্টে হচ্ছে বডি নিব। আজকে আরেকটা জিনিস দেখাবো তো, সো আজকে একটু কলাম নিলাম আমাদের, আর কন্টেইনার দেখালাম না। কলাম নিলাম, নেওয়ার পর ফার্স্টে হচ্ছে নিব কি জানেন, যে এক্সপ্যান্ডেড নিব। এক্সপ্যান্ডেড নিয়ে লিস্ট ভিউ ডট বিল্ডার দেবো। এক্সপ্যান্ডেড নিছেন সবাই? না পর হচ্ছে লিস্ট ভিউ ডট বিল্ডার দেন। বুঝছেন? আইটেম বিল্ডার আসলে পরে দেন, আগে হচ্ছে আপনার লিস্ট ভিউ ডট বিল্ডার নিয়েছেন না? এখন দেখেন যে আইটেম কাউন্ট, কতগুলো আইটেম কাউন্ট করবে সেটা আগে ফার্স্টে দেবেন। আইটেম কাউন্ট কোথা থেকে করবে? আপনার হচ্ছে অ্যারে লিস্ট থেকে না? আপনার অ্যারে লিস্টের নাম কি এখন? অ্যারে লিস্টের নাম কি? রেডি ডাটা। তো আমার কতদূর পর্যন্ত আইটেম থাকবে? রেডি ডাটার লেন্থ পর্যন্ত, তাই না? ঠিক আছে তো, বুঝছেন? তো এবার আসলে আরেকটা জিনিস বলি, যে আইটেম বিল্ডার আমরা কিভাবে নিয়েছিলাম মনে আছে? বিল্ড কন্টেক্ট, কন্টেক্ট, আর একটা কিনেছিলাম ইন্টিজার ইন্ডেক্স, মনে আছে? এই যেটা নিলাম, নেওয়ার পর এখন কি বলছিলাম, যেটা হচ্ছে রিটার্ন করবে কি কিছু একটা, রিটার্ন কলাম রিটার্ন করলাম। কলাম রিটার্ন করছি, ঠিক আছে। এখন যেটা করব সেটা হচ্ছে কলামে হচ্ছে ডিজাইনটা করব। কলামের মধ্যে কি করব? একটা চিলড্রেন নেব। চিলড্রেন নেওয়ার পর অ্যাজ ইউজুয়াল আমরা একটা ডিজাইন করব, সেটা হচ্ছে লিস্ট স্টাইল নিব। সেদিনের মতো কন্ট্যাক্ট লিস্ট বানাবো আর কি, লিস্ট স্টাইল। লিস্ট স্টাইল নেওয়ার পর কী করছি? ফার্স্টে হচ্ছে লিডিং নিচ্ছি। লিডিং নেওয়ার পর কী করবো? সার্কেল আওয়ারটা, যেহেতু গোল্লাটা পাশে থাকবে, কন্ট্যাক্ট লিস্টে পুরো কন্ট্যাক্ট লিস্টে ডিজাইন করবো, শুধু ফাইলটা নেওয়া শিখাইলাম আজকে। ক্লিয়ার? সার্কেল আওয়ারটা নেওয়ার পর এখানে আমার কি, এটা সার্কেল আওয়ারটা কীভাবে হবে? চাইল্ড হবে, টেক্সট থাকবে একটা, ডাটা দিলাম। তো এটা গেল আপনার সার্কেল অর্ডারের প্রথম তার স্টাইলে। তারপর টাইটেল, টেক্সট, দিলাম, ভাইয়ের নামটাই দিলাম। টাইটেল, সাবটাইটেল থাকবে আরেকটা, টেক্সট, ভাইয়ের ফোন নাম্বার। কিলো, আচ্ছা, এখন দাঁড়ান। সো এখন আমরা কাজ করবো কি জানেন, যে এটা একটু রান দিয়ে দেখবো কি অবস্থা দাঁড়ায়। তারপর ডাটাবেস থেকে ডাটাটা নিব। ফার্স্ট নর্মাল ইউআইটা নিব, তারপর অ্যারে লিস্ট থেকে ডাটাটা নিব।
দেখতেছেন নাকি আপনারা? রান দিছি। সো অ্যাপটা রান হচ্ছে আর কি ফোনে। ও আচ্ছা, মেইন ডট এখানে একটু ফাইলটা বলে দাও না। ওয়ান লোকাল জোন এক্সটেন্ড করেন। Data has not been initialized. রান দিয়ে দেখি কি বলে। ও আচ্ছা, আমার যে এই ডাটাটা নিলাম, আমার ডাটাটা কখন মানে এটা কাজ করবে, মানে অ্যাপ যখন চালু হবে তখনই না? তো একটা কাজ করা হয় না, সেটাতে ইনিশিয়াল স্টেটে আমার এটা নেই নাই ডাটাটা। তো আমরা কাজ করি যে INIT দেই এখানে ইনিশিয়াল স্টেটে। আমরা ইনিশিয়াল স্টেট দেখাইছিলাম না, এই যে ইনিট স্টেট। এই টাইমে এসে আমার যে একটা ডাটাবেসটা যে কাজ না করলো বা কানেক্ট না হলে, তাহলে আমার ডাটাটা শো হবে না। বা ফাইলটা আমার কখন নিয়ে আসবে, যখন হচ্ছে অ্যাপের স্ক্রিনটা যখন ওপেন হবে তখনই না? তো এই ইনিশিয়াল স্টেট বলতে বোঝায় আপনার স্ক্রিনের শুরুতে, ফ্ল্যাশ স্ক্রিনে যেরকম টাইমারটা শুরু হয়েছিল কখন, স্ক্রিন চালু হওয়া মাত্র। এখানে হচ্ছে স্ক্রিন চালু হওয়া মাত্র ফাইলটা আমার রিড করবে। ক্লিয়ার? তো ফাইল রিড করার জন্য আমার এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে কি রিড করবে আমার, দিস ডট যে আপনার জেসন ডাটা যেটা আছে, লোড জেসন ডাটা, এই মেথডটা আমার লোড করবে কখন, যখন হচ্ছে আমার এই পেজটা যখন আমরা ওপেন হবে তখন। ক্লিয়ার? তো এখন আমরা দেখি রান দিয়ে কি অবস্থা হয়। আচ্ছা, রান দিয়ে দাঁড়ান। রান হচ্ছে, একটু ওয়েট করেন। ইনস্টল হবো, একটু ওয়েট করেন। এই যে আসছে অ্যারে লিস্টের লেন্থ ততদূর পর্যন্ত ডাটাটা আছে, কিন্তু এখন ডাটাগুলোতে আমার ভ্যালু পাস করা লাগছে। এখন নাম তো রেজলিউশনটা হাই করে দেয়। রেজলিউশন কাজটা কোন দিয়ে কাজ করবে বুঝতে পারেন। তো অ্যারে লিস্টে আসছে, এবার অ্যারে লিস্টের ডাটা কীভাবে নেয় এটা তো জানেন, কতদিন তো দেখাইছি, দেখায় নাই? নামটা কীভাবে নেবেন? অ্যারে লিস্টের নাম কি আপনার? রেডি ডাটা। ফার্স্টে কী করবে, এটা ইন্ডেক্স আকারে সাজাবে। সো নিবে হচ্ছে ইন্ডেক্স আকারে। ইন্ডেক্স আকারে নেওয়ার পর আমার কি দেখাবে, এখানে প্রথমে নেম দেখাবে।
তো নেম পরটা কি দেখাবে, তো নাম্বার, তাই না? তো আমরা একটু যাই এই অ্যাপের মধ্যে, দেখেন নামগুলো আসছে, সব নাম আসছে, বোঝা যায় তো নাম, ডিফারেন্ট নাম বোঝা যায় না, তাই না? নাম তো বোঝা যায় প্লাস। ওকে, সো এবার একটা কাজ করি, যে নাম যেহেতু দেখছেন আপনারা, এবার একটা নাম্বারটা নেব। নাম্বার কীভাবে নেব? ওই সেম প্রসেস, রেডি ডাটা, তারপর এটা হচ্ছে ইন্ডেক্স করে নেবেন। ইন্ডেক্স করে নেওয়ার পর কি নাম্বার দেখানোর জন্য কি লাগে? ফোন, তাই না? আর নামের প্রথম অক্ষরটা দেখানোর জন্য কি লাগে বলেন তো? জিরো। রেডি ডাটা ইন্ডেক্স করে নেবেন, নেওয়ার পর আপনার নেমটা নেম নেবেন, নেওয়ার পর প্রথম যেটা থাকবে সেটা দেখাবেন। সো এইরকম। তো এখন আমরা দেখি, আসে DFMFA আসে প্রত্যেকটা নামের অক্ষর। আচ্ছা, বুঝছে না তো এটা কিরকম ভাবে কাজ করো। সো এখন আরেকটা জিনিস, নতুন জিনিস শিখাবো, সেই কন্ট্যাক্টগুলো সার্চ করা। উপরে একটা সার্চ বার থাকবে, এখানে ক্লিক দিয়ে নাম্বারগুলো সার্চ করতে পারবেন। ক্লিয়ার? সার্চ করতে পারবেন। তারপর আরেকটা কাজ করতে পারবেন, আপাতত সার্চ করাটা একটু শিখেন, সার্চ করে বের করাটা। তো সার্চ করে বের করতে গেলে দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে আনফিল্টার যে জিনিসগুলো আছে সেগুলোকে ফিল্টার করে নিতে হবে। মানে এখানে যে ডাটাগুলো আছে দেখেন, প্রত্যেকটা কি সিকুয়েন্সিয়ালি আছে? এ বি আকারে না, সার্চ দিলে এ বি সি ডি, এ লিখলে এ যতগুলো অক্ষরে আছে সবগুলো ধরবে। এরকম যে আপনি ধরেন গিয়ে একটা নাম্বার খুঁজতেছেন, নাম দিয়েছেন গিয়ে ধরেন সাপোজ নাম দিলেন অ্যানি, নাম হচ্ছে অ্যানি, আপনি হচ্ছে জানান না নাম কি, আপনি লিখলেন ওয়াই, ওয়াই লিখলেও যদি মনে হয় যে সবশেষে তার নামটা আসে, আপনি খুঁজে পাবেন না। ব্যাপারটা এরকম হবে। ব্রেক, আচ্ছা একটা ব্রেক দিয়ে দিই তাহলে 15 মিনিটের। এটা একটু বড় কোড কোড দিব সম্পূর্ণ। আচ্ছা, আপনাদের যেহেতু এখন দেখাবো এই কন্ট্যাক্টসের অ্যাপ বার, যেহেতু অ্যাপ বারের নিচে আমরা এবার নিব আসলে যে সার্চ বার। টোটালটা আমরা সার্চ করলে বা কোনো কিছু লিখলে সার্চ হবে, এই সার্চটা আমরা দেখবো যে এখানে কিভাবে সার্চ হচ্ছে। তো সার্চের কাজটা করার জন্য যেহেতু আমাদের অ্যাপ বারের নিচে থাকবে আর বডির উপরে থাকবে, তাই কলামের মধ্যে আমরা প্রথমে আর কি নিব সার্চ বারের জন্য। তো সবাই একটু এটা এক্সপ্যান্ডেড, এটা মিনিমাইজ করে নেন। তারপর এখানে গিয়ে আপনাদের যেটা আছে সেখানে আমরা নতুন করে নিব হচ্ছে একটা কন্টেইনার নিয়ে, কন্টেইনারের মধ্যে একটা টেক্সট ডেকোরেশন নিব আর কি, বা আচ্ছা নর্মালি নেই আর কি, নর্মালি নেই হচ্ছে টেক্সট ফিল্ড নেই একটা, যেহেতু লিখবো আমরা এখানে, তাই না? সেহেতু আমরা লিখবো টেক্সট ফিল্ড, যেহেতু লেখাটা হবে, জাস্ট একটা লিখবো, একটা অক্ষর দিলে সেটা আর কি সার্চ হবে। সো টেক্সট ফিল্ড নিলাম, টেক্সট ফিল্ড নেওয়ার পর টেক্সট ফিল্ডে ডেকোরেশন দেব, ইনপুট ডেকোরেশন, যেহেতু আমাদের এটা ইনপুট নিবে, ইনপুট ডেকোরেশন। ইনপুট ডেকোরেশনের মধ্যে আমাদের কি কি থাকবে বলেন তো? হিন্ট থাকবে না, এখানে সার্চ করুন এরকম কিছু একটা থাকবে না, সার্চ কন্ট্যাক্টস। তো আমার একটা হিন্ট দিয়ে দিলাম যে সার্চ করবে, তাই না? তো এবার আমি ইউজ করবো হচ্ছে আইকন। আইকনে কি নিব আমি, পুরো হচ্ছে আইকন মেথডটা নিব আর কি। ওকে, আইকন মেথডটা নিব, নেওয়ার পর এখানে একটা আইকন বলে দেব, আইকন ডট সো
আমার এই মেথডটা এখন আমি তাহলে একটা কাজ করি, এখন আমি দেখি রান দিয়ে কি হইল। মানে আগে ইউআই ডিজাইন না দেখলে হয়তো বুঝতে পারতো না যে কি হতে পারে এটা। এই দেখেন যে এখানে আমি কি বানাইলাম, সার্চ কন্ট্যাক্ট। এখানে লিখে আপনি যেটা খুশি সেটা সার্চ করতে পারবেন বা লিখবেন। আপাতত সার্চের জন্য হিন্ট এরকম বুঝছেন তো, বুঝছেন তো? এই যে সার্চ কন্ট্যাক্ট এখানে লেখা আছে, এখানে যেটা লিখবেন সেটা দিয়ে সার্চ করবে, এরকম ক্লিয়ার? এখন এর মধ্যে কাজ করার জন্য আমার কি করতে হবে? ডাটাগুলো ফিল্টার করতে হবে না প্রত্যেকটা? আচ্ছা, তা আমার একটু ঝামেলা আছে, একটু কমপ্লেক্স কাজ আছে। সেটা হচ্ছে আমার ফার্স্টে যে কাজটা করতে হবে, ডাটাগুলোকে ফিল্টার করে নিতে হবে। ফিল্টার করবেন কোন ডাটাগুলো বলেন তো? দেখলাম ডাটা আনফিল্টার আছে, সেই ডাটাগুলো আমরা এবার ফিল্টার করে নেব। সো এবার হচ্ছে আমরা আরেকটা লিস্ট নিব, সেটা হচ্ছে আনফিল্টার ডাটা। যেহেতু ও লেট চাচ্ছে, লেটটা দিয়ে দিব, একটা ডাটা নিলাম, আনফিল্টার ডাটার লিস্ট নিলাম, একটা অ্যারে লিস্ট। ওকে, আনফিল্টার ডাটা নেওয়ার পর এবার হচ্ছে এটাকে ফিল্টার করবেন। তো ফিল্টার করার জন্য আমার ফার্স্টে যে কাজটা করতে হবে, এটা আমি কোথা থেকে আমার ডাটাগুলো নিবে? ডাটা আমার এখান থেকে আসতেছে না, রেডি ডাটা থেকে। সো আমার এখান থেকে ডাটাগুলো নিতে হবে ফিল্টার করতে। সো দিস মানে ডট আনফিল্টার ডাটা, আনফিল্টার ডাটাগুলো কই থেকে পাবে? রেডি ডাটা থেকে। রেডি ডাটাতে যা কিছু আছে সব কিছু আমার আনফিল্টার ডাটার মধ্যে ঢুকাই দেবে, পরে এটা ফিল্টার হবে। ফিল্টার করা লজিক আমি শেখাচ্ছি এখন। আপাতত এরকম বুঝছেন যে ডাটাটা এখন কোথায় গেল? আনফিল্টার ডাটার মধ্যেও সেম ডাটা আছে। ক্লিয়ার? এখন একটা কাজ করবো, আমি একটা মেথড নিয়ে কাজ করবো। এখন টোটালটা আমি যত সার্চ বারে কি হবে, এই মেথডটা নিয়ে কাজ করব। তো মেথডটা নিয়ে কাজ করব হচ্ছে এই যে আমার আছে না, এটার উপর নিচে ইনিশিয়াল স্টেটের নিচে আমি নিলাম, নেওয়ার পর আমি একটা মেথড নিব সার্চ বার, বা এর মধ্যে যা কিছু কাজ হবে সেটা। মেথড কীভাবে না এটা তো জানেন, যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিলে আপনার মেথডটা কাজ করে। তো এখন মেথডের মধ্যে কি কাজ হবে? যে কোনো লেখা বা স্ট্রিং নিয়ে কাজ করবো। তো আমি ফার্স্টে ইনপুট দিলে একটা স্ট্রিং দিব না? তো আমি এখানে str নিলাম, স্ট্রিং শর্টকাটে। তো স্ট্রিং নেওয়ার পর যদি আমার এখন কাজটা একটা দেখেন, নতুন একটা জিনিস শেখাবো। স্ট্রিং যদি আমার ভেরিয়েবলের নাম নিলাম এক্সিস্ট হয়, বা আমাদের থেকে থাকে স্ট্রিংটা, এই অক্ষরের যদি কোনো কিছু থাকে তখন তো সার্চ হবে। সাপোজ যদি জেড দিয়ে আমার কোনো কন্ট্যাক্ট না থাকে তাহলে শো করবে? তাহলে যদি থাকে তখন আমার এখানে লজিকে যাবে। তো আমার যাওয়ার জন্য ফার্স্টে স্ট্রিং ডট লেন্থ যদি আমার 0 হয় বা 0 থেকে বড় হয়, বা 0 হইলে তো কোনো কিছু দেওয়া নাই, ইনপুটে দেওয়া আছে যে 0 যদি না হয় তাহলে ট্রু, আর যদি না হয় 0 তাহলে হবে ফলস। ওকে, বুঝছেন কিছু? বানান ভুল লিখছি, দাঁড়ান। ওকে, আপনাদের যদি স্ট্রিংটা কন্ট্যাক্ট লিস্টের মধ্যে থাকে বা স্ট্রিংয়ের লেন্থ যদি 0-র বেশি হয়, 0 হয় মানে কি? কোনো লেখা লেখেন নাই সার্চ বারে, কোনো লেখা ইনপুটই দেন নাই, আপনি ইনপুট দিচ্ছেন জাস্ট 0 হিসেবে বা কোনো একটা ABCD হিসেবে আপনি দিলেন, তখন এ যদি দেন তাহলে আপনার এখানে আসলো লেন্থ হচ্ছে 1-এর 0-র বেশি মানে 1।
যদি জিরোর বেশি হয় তাহলে হবে আপনার লজিকটা কাজ করবে ট্রু, আর যদি জিরোর নিচে হয় বা জিরো হয় তাহলে হবে ফলস, মানে কোনো কাজ করবে না, কোনো সার্চ করবে না এখানে, সার্চের ইনিশিয়ালাইজ যেটা। ক্লিয়ার? এবার আসেন আমি এবার ইফ লজিক খাটাবো। ইফ এবার যদি আমার ইফের তো স্ট্রাকচার এটা জানান তো, যে ইফ দিয়া এইভাবে নেওয়া যায়। তো এবার আমি এখানে কি বলবো ইফ লজিকের মধ্যে, যদি আমার স্ট্রিংটা এক্সিস্ট করে, স্ট্রিংটা যদি এক্সিস্ট করে বা থাকে, জিরোর উপরে যদি কোনো কিছু থাকে বা কোনো একটা ইনপুট দিচ্ছেন এটা যদি দেন আপনি তাহলে থাকবে। তো এইটা যদি থেকে থাকে তাহলে এখন হবে যে ফিল্টার করবেন এবার আপনি ভেরিয়েবল ফিল্টার ডাটা। ফিল্টার ডাটা করে কি করবেন, একটা অ্যারে লিস্ট বানিয়ে নেবেন। ক্লিয়ার? এই অ্যারে লিস্টটা বানিয়ে নিলেন যেখানে হচ্ছে আপনার ডাটাগুলো ফিল্টার থাকবে। তো এখন আসি ফিল্টার থাকবে, ঠিক আছে। আমি ফার্স্টে এবার কি করব, যেহেতু আমার আইটেম অনেকগুলা, সো আমি অ্যারে লিস্টে ফর লুপের মধ্যে দিয়ে আমি ফিল্টার করাবো, কারণ একই কাজ বারবার হবে। আমার টাইপ করবেন তো আর একটা শুধু একবার না, ABCD অনেক কিছু লিখে টাইপ করবেন, সো অনেকগুলো কাজ হবে না। তো অনেকগুলো কাজ একসাথে হওয়ার জন্য আমি ফার্স্ট একটা ফর লুপ নেব। ফর লুপ নেওয়ার পর ফর লুপ নেওয়ার পর আমি একটা ভেরিয়েবল নিব ইন্টিজার i = 0। লুপটা আমার কতক্ষণ পর্যন্ত কাজ করবে বলেন তো? যতক্ষণ পর্যন্ত আনফিল্টার ডাটা ডট লেন্থ, যতক্ষণ পর্যন্ত আনফিল্টার ডাটা আপনার আছে ততক্ষণ পর্যন্ত। আর ততক্ষণ পর্যন্ত কী কাজ করবে, একবার করে লুপটা চলবে, এই জন্য i++। বুঝছেন? এখন আসি এই লুপটা যেটা কাজ করবে সেই লুপের মধ্যে আমরা কি করব, নামটা সার্চ করব না। তো স্ট্রিং নেম = আনফিল্টার ডাটাটাকে নিলাম, আনফিল্টার ডাটাকে কি করব, লুপের মধ্যে দিব। যতক্ষণ পর্যন্ত লুপ চলবে ততক্ষণ আনফিল্টার ডাটাকে খুঁজতে থাকবে যে কি আছে। তা আনফিল্টার ডাটাকে খুঁজতে থাকার পর আপনার কি খুঁজবে বলেন তো? আনফিল্টার ডাটাটা কি খুঁজবে, নাম খুঁজবে না, যার কারণে নেম দিলাম। দেওয়ার পর কি খুঁজবে, টু আপার কেস, এটা মেবি এখন নাই, আপার কেস এটা একটা মেথড, এটা দিলে হচ্ছে সবগুলো আপার কেস যেগুলো আছে, মানে বড় হাত ছোট হাত যে অক্ষরে লেখেন সার্চ করলে পাবে। হ্যাঁ, ওই কারণে টু আপার কেস এই মেথডটা, এটা সার্চ করবেন। তো এই যে সার্চ করবেন, সার্চ করার পর কি হবে বলেন তো, আবার ইফ লজিকের মধ্যে যাবে। একটু কমপ্লেক্স, বাট দেখেন একটু বুঝবেন জিনিসটা। এখন আমি কি বলছি, নামটা সার্চ করব না, নেম ডট যতক্ষণ পর্যন্ত আছে বা ধারণ করছে কি কন্টেন্টস, ধারণ করবে কি নামটা কি হবে, স্ট্রিং এর সাথে যদি ম্যাচ খায়, স্ট্রিং ডট টু আপার কেস, এটা নাই, এই মেথডটা উঠাই দিচ্ছে, তো নতুন কিছু আসতেছে না। টু আপার কেস যদি হয় আমার, তাহলে কি হবে বলেন তো? তাহলে এবার হবে যে ডাটাটা আছে সেটা হচ্ছে ফিল্টার ডাটা, ফিল্টার ডাটা হয়ে যাবে না, ডাটাটা ফিল্টার করবে না, ফিল্টার ডাটা অ্যাড, ভ্যালুটা হবে কি আনফিল্টার থেকে নিয়ে নিছে, তাই না? না বুঝতেছেন না, আমি জানি। সো এবার আসি, আপনার যেহেতু আছে, তো আমার মেথডটা আমি শেষ করে দেবো, যেটা আমি অ্যাড করে দিলাম। তো আমি লাস্ট একটা কাজ করবো হচ্ছে সেট স্টেট দিয়ে দেবো, মানে আমার এখানে কাজটা কি হবে, যে রেডি ডাটা যেটা আছে আমার, সেখান থেকে যে যা কিছু ডাটা থাকবে এখন সেটা হচ্ছে ফিল্টার ডাটা হয়ে যাবে, ফিল্টার ডাটা অ্যারে লিস্টে ঢুকে যাবে, মানে ফিল্টার হয়ে আমার এখানে শো করবে। ওকে? আর যদি আমার এগুলা না হয় বা না থাকে তাহলে আমার এখানে কি করবে, এলস লজিকে যাবে। এলস লজিকে যাওয়ার পর কি করবে, আমার জাস্ট যে ডাটাগুলো নাই এটা বলে দেবে যে এই কারণে আমরা একটা স্টেট নিব, সেট স্টেট,
নেওয়ার পর এখানে লিখবো যে হচ্ছে দিস ডট রেডি ডাটা। যদি আমার এটা নাই তাহলে না থাকে তাহলে এইটার সাথে ইকুয়াল দিস ডট আনফিল্টার ডাটা। যদি আমার এটা ম্যাচ হয় তাইলে এটা বুঝলেন এই লাইনটা কি বুঝছেন? আচ্ছা, এই মেথডটা ক্রিয়েট করে নেওয়ার পর আমরা এটা ইউজ করব কোথায় বলেন তো? এই যে আমাদের টেক্সট ফিল্ডটা আছে না যেখানে সার্চ বার, এখানে আমরা ইউজ করব আর কি এই ব্যাপারটা। সো এটা আমার ইউজ করার জন্য কি লাগবে এখানে বলেন তো? এখন একটা নতুন জিনিস দেখায় আপনাদেরকে। অন ট্যাব এতদিন ইউজ করছেন তাই না? অন প্রেস, অন ট্যাব এগুলা আজকে ইউজ করবেন হচ্ছে অন চেঞ্জ ইউজ করবেন। মানে কোনো একটা কিছু ইনপুট দিচ্ছেন বা কিছু একটা আসতেছে অক্ষর, যার কারণে অন চেঞ্জ হবে। ওকে, তো অন চেঞ্জের ক্ষেত্রে আমরা কি নিব বলেন তো? স্ট্রিং আসতেছে না আমার? স্ট্রিং কি নিচ্ছেন? আমি একটা নিলাম আর কি স্ট্রিং। এটা আমি পাস করব কোথায়? আমার মেথডের মধ্যে না? দিস ডট কোথায় পাস করব? সার্চ বার না? মেথডের নাম আমার সার্চ বারের মধ্যে কি পাস করব? স্ট্রিং না str লেখাটা? এই স্ট্রিংটা যা কিছু লেখা থাকবে এই স্ট্রিংটা এখানে চলে যাবে, আর এখানে যাওয়ার পরে এই কাজগুলো করবে। ক্লিয়ার? তো আমরা একটু দেখি রান দিয়ে কি অবস্থা হয়। আচ্ছা, রান হয়েছে? রান হয় নাকি? এবার দাস করতে সরি সাপোজ আমি দিলাম যে এবার দেখেন এম দিলাম বা ছোট হাতের এম দিলাম, আসে এই দেখেন আসে। আচ্ছা, সো এইটুকুনি ছিল আপনাদের টোটাল কাজটা, যার মধ্যে এই শুরুতে ছিল হচ্ছে আপনার জেসন থেকে ডাটা নেওয়া, পর ডাটাটা কীভাবে আনফিল্টার থেকে ফিল্টার করে নেবেন সেটা, আর সবশেষে আপনার এই ফিল্টার ডাটাটা কীভাবে ইউজ করবেন একটা ইউআইতে, সেই কাজটা ছিল আপনাদের আজকে। ওকে, থ্যাংক ইউ।